Hello everybody, আসসালামু আলাইকুম. Hope you all are doing well. তো আজকে আমি আপনাদের সামনে খুবই টেস্টি আর ইউনিক একটা জর্দার রেসিপি নিয়ে হাজির হয়েছি. দেখতেই পাচ্ছেন, দেখে কি মনে হচ্ছে? এটা হচ্ছে সুজির জর্দা. নামটা শুনতে যেমন ডিফারেন্ট লাগছে, এটা খেতে তেমনই ডিফারেন্ট আর মজা. আর এটা তৈরি করতেও কিন্তু প্রসেসটা খুবই ডিফারেন্ট. তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করি. আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন. তো চলুন শুরু করা যাক. তো ফার্স্টেই আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বাটার. বাটারটা মেল্ট হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেব সুজি. আমরা এখানে এরকম 1 বাটি সুজি নিয়েছি. আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী সুজিটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন. এবার এই সুজিটাকে আমরা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিব. এখন আমরা এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ. তারপর এটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা একটু মিক্স করে নিব. আর সুজিটাকেও আমরা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি. তারপর আমরা এর মধ্যে অ্যাড করছি জর্দা রং. এটা দিলে জর্দাটার কালার যা সুন্দর আসে, সেটা আপনারা কিন্তু সামনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন. তো এটাকেও আমরা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি. এখন আমরা এটা অ্যাড করব পাউডার মিল্ক. এটা দিয়েও আমরা এটাকে খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব. তো সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে. এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব পানি. আর আমরা যে বাটিতে আমাদের সুজিটা অ্যাড করেছি সেই বাটিরই 2 বাটি পানি অ্যাড করব. পানিটা দিতে দিতে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে. আর সুজি কিন্তু খুব ইজিলি এরকম দলা পাকিয়ে যায়. তো আমরা এটাকে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন. সুজিটাকে আস্তে আস্তে এরকম নাড়াচাড়া করতে করতে সুজি সম্পূর্ণ পানি একদম খেয়ে নিবে. পানিটা একদম শুকিয়ে যাবে আর এটা খুব সুন্দর একটা ডোতে পরিণত হবে. এই যে দেখতেই পাচ্ছেন যে সুজিটা আস্তে আস্তে স্টিকি হতে হতে এটা খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে. তো আমরা এরকমই একটা ডো তৈরি করে নিব. তো এই যে আমাদের ডোটা কিন্তু একদম রেডি. এটাকে এর থেকে হার্ড করার কোনো প্রয়োজন নেই. এখন আমরা এটাকে নামিয়ে নেব. তো এবার এই ডোটাকে আমাদের খুব ভালোভাবে একটু মুথে নিতে হবে. এখন আমরা এটা খুব ভালোভাবে একদম হাতের সাহায্যে একটু ঘি দিয়ে খুব সুন্দর করে এটাকে মুথে নেব. ডোটাকে খুব ভালোভাবে মুথে নিলে দেখবেন যে এটা খুব সফট একটা ডোতে পরিণত হবে. এই যে এখন আমরা এটাকে কয়েকটা ভাগ করে কেটে নিব, তাহলে আমাদের এগুলো ভাজতে আর কি সুবিধা হবে. তো এটাকে ভাজার জন্য আমরা এখানে এরকম একটা ছাঁকনি টাইপের চামচ নিয়েছি, আরেকটা নিয়েছি গ্রেটার. এগুলো দিয়েই আমরা আজকে এটা ভাজবো. আর এই যে দেখতেই পাচ্ছেন ছাঁকনি চামচ দিয়ে আমি এখানেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কিরকম করে আর কি নিচে পড়বে. দেখতেই পাচ্ছেন একটু একটু নুডলসের মতো করে এটা নিচের দিকে পড়ছে. তো এখন আমরা এদিকে চুলায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি. এবার তেলটা গরম হয়ে এলে আমরা এর মধ্যে আমাদের জর্দাটাকে ভেজে নিব. এই যে ফার্স্টেই আমরা আপনাদেরকে এই গ্রেটারটা দিয়ে দেখাচ্ছি. গ্রেটারের যে চিকন সাইডটা থাকে সেটা দিয়ে ফার্স্টে আমরা এখানে তৈরি করে নিচ্ছি. জাস্ট ওই গ্রেটারের উপরে আমরা যেমন কিছু গ্রেট করি, এটাও সেরকম করে গ্রেট করতে থাকবেন, ঘষতে থাকবেন. দেন দেখবেন নিচে এরকম নুডলসের মতো ছোট 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 করে খুব সুন্দর করে জর্দার মতো করে এগুলো নিচে পড়ছে.
তো এইভাবেই আর কি আমরা এগুলোকে ভেজে নিব। তো এটাকে কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন যে এটা একটু ক্রিস্পি টাইপের হয়ে এসেছে। এরকম ক্রিস্পি হয়ে আসলেই আপনারা এটাকে উঠিয়ে নেবেন। তো এখন আমরা যে চামচটা দেখিয়েছিলাম চাটনি, ওটা দিয়ে তৈরি করছি। এই যে দেখতেই পাচ্ছেন, ওটা দিয়েও খুব সুন্দর একদম নুডলসের মতো একটু একটু করে পড়ছে। সেম ভাবেই পড়ছে, তো এটাকেও আমরা একইভাবে একটু ভেজে ক্রিস্পি করে তারপর উঠিয়ে নিব। তো এই যে আমরা এগুলোকে ভেজে নিয়েছি, উঠিয়েও নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এগুলোকে আমরা ফ্রাই করে নিচ্ছি। আর এগুলোকে এরকম গোল গোল করে নেওয়ার কারণে সুবিধা হচ্ছে কি, আমরা একবারে একটা এরকম ঘষে ঘষে দিয়ে দিচ্ছি, পরে আরেকটা। তো এখন আমরা সবগুলো একইভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমরা তেলটাকে একটু নাড়াচাড়া করছি যাতে এগুলো আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল ভাজি হয়, একটার উপর একটা লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলো একদম নুডলসের মতো ফ্রাই হয়ে গিয়েছে। দেখতেই খুব ভালো লাগছে, একদম চিকন চিকন করে খুব সুন্দর হয়েছে। তো বাকিগুলো আমরা একইভাবে ভেজে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমরা খুব সুন্দর করে এখানে অনেকগুলো এভাবেই ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমাদের রান্না করতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে এগুলো কতটা সুন্দর হয়েছে। তো এদিকে আমরা আবারও চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা এখানে একটু বাটার অ্যাড করে দিয়েছি। এবার আমরা এর মধ্যে বাদাম, কিশমিশ এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব আর কি। এগুলোকে ভেজে ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে উঠিয়ে তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব সুগার। আমরা এখানে অ্যাড করব ১ কাপ সুগার, আর তার মধ্যে আমরা এখানে ১ কাপ পানি দিব। এগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে একটা সুগার সিরাপ তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি ২ টো এলাচ, মুখটা একটু ভেঙে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার আসে। মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য অ্যাড করে দেবে একদম সামান্য একটু লবণ। আবারও এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এটার বলক চলে এসেছে। আমাদের শিরাটাকে আমরা বেশি ঠিক করব না। এটার কোনো ১ তার ২ তারের প্রয়োজন নেই। জাস্ট শিরাটা আঠালো হয়ে আসলেই এটা হয়ে যাবে। তো আমাদের শিরাটা রেডি। এখন আমরা এর মধ্যে এই যে আমাদের জর্দাটা অ্যাড করে দিচ্ছি। তো এবার শিরাটার সাথে এটাকে খুব ভালোভাবে একদম নাড়াচাড়া করে আমরা এটাকে মিক্স করে নিব। তো এখন আমরা এর মধ্যে আমাদের যে ভেজে রাখা বাদামটা সেটা অ্যাড করে দিলাম। এবার এটাকেও আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব। যখন দেখবেন যে আমরা যে সুগার সিরাপটা করেছি সেটা খুব ভালোভাবে এই জর্দাটা একদম খেয়ে নিয়েছে, একদম নিচে কোনো সুগার সিরাপ বা কোনো পানি অবশিষ্ট নেই, তখন আপনারা বুঝবেন যে এটা হয়ে গিয়েছে আর এটাকে উঠিয়ে নেবেন। তো আমাদের এটাও একদম হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন যে আমাদের আজকের সুজির জর্দা একদম রেডি। খুবই ইউনিক একটা রেসিপি। আশা করি আজকের এই জর্দার রেসিপিটা আপনাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে। আর এটা খেতেও খুবই টেস্টি, মানে একদমই ডিফারেন্ট একটা টেস্ট, মানে খুবই মজা লাগে আর কি।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।